হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম আমার নতুন চ্যানেলে। তো অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয়নি, তো আজকে আবার ফিরে এলাম। তোমরা সবাই আগের মতো পাশে থেকো। এই ব্লগটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম ফ্যামিলি নিয়ে, তো একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো তোমরা পাশে থেকো, অবশ্যই তোমরা ভিডিওটা এনজয় করবে। তো চলে এসেছিলাম ডায়মন্ডে, হোটেল ডায়মন্ডে চলে এসেছিলাম। আর এখানে এসে তো খাবার অর্ডার করছিল। তোমাদের দাদাভাই বললো, দেখো তুমি কোনটা অর্ডার করবে, তুমি কি খাবে সেটাই দেখো। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে সমস্ত কিছু খাবারই তোমরা পেয়ে যাবে। তো আমরা অর্ডার করেছিলাম এখানে মানে মিক্সড ফ্রাইড রাইস করেছিলাম আর চিকেন কষা করেছিলাম। তো আমাদের শেষ পর্যন্ত আমাদের খাবারটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের ফিডব্যাক দিব। তার আগে দেখো এখানে খাবারের সমস্ত কিছু আইটেম রয়েছে, তার মধ্যে প্রাইসও তোমার রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো এখানে অল ডিটেলস দেওয়া ছিল, আমরা যেটা অর্ডার করেছিলাম ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে, লাস্ট আমরা এটা ভিডিওটা করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে দেখাচ্ছিলাম মটন কষা 3 পিস 150 টাকা। তো এটা তোমাদের দাদাভাই ফার্স্টে বলেছিল যে মটন কষা দিয়ে মিক্সড ফ্রাইড রাইস খাবে। তো লাস্টে আমি বললাম যে মটন কষা খাবো না, চিকেন কষাটা অনেকদিন থেকে খাওয়া হচ্ছে না। তো লাস্ট পর্যন্ত চিকেন কষা অর্ডার করা হয়েছিল। আর আমার ছেলের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তাই এখান থেকে জল খাইয়ে দিলাম। তো লাস্ট পর্যন্ত আমাদের খাবার এখানে চলে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খাবার চলে এসেছে। কিন্তু এই হোটেলের একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে। তো মাংসটা যে দিয়েছিল পুরোটাই বাসি ছিল। প্রথমে বাবা যে খেয়েছে, বাবা বুঝতে পারেনি, আমার বড় বুঝতে পারেনি, লাস্ট পর্যন্ত আমি বুঝতে পেরেছিলাম